সময় এখন পাল্টেছে বন্ধুরা। আগে জায়গার জন্য হতো মানুষ ভাইরাল, আর এখন মানুষজন পেছন দুলিয়ে করে দিচ্ছে কোনো এক জায়গাকে ভাইরাল। কিছুদিন পর এমনটাও হতে পারে তোমাদের জ্বালাতে মানুষজন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ করাটাই বন্ধ করে দিয়েছে। প্রথম তালতলাটা ছিল, এখান দিয়ে কি বলবো একটা সাইকেল পর্যন্ত যেত না। হ্যাঁ, প্রথম তো ওখানে তাল গাছগুলো ছিল না। ও ফার্স্ট তাল গাছগুলো লাগালো, তারপর তাল গাছগুলো ধীরে ধীরে বড় করলো, তারপর নিজের প্রতিভা দেখিয়ে মানে পেছন দুলিয়ে ওই তালতলাটাকে ভাইরাল করলো। খুব ভালো লাগছে যখন সবাই নাম করে। স্টেজের উপর উঠে এমন ভাব নিচ্ছে যেন মঙ্গল গ্রহতে গিয়ে 4টা তাল গাছ লাগিয়ে এসেছে। 50 रुपया काट ओवर एक्टिंग के। বানিয়েছিস তো একটা সুন্দর জায়গাকে ছাপড়িদের হাট, আর তাতেই এত বড় বড় কথা। তো বন্ধুগণ, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। রোস্টিং জগতের নায়ক আমি করবো এদের রোস্ট, আর তোমরা ভিডিওটার মজা নাও। চলে আসলো নতুন একটি পোস্ট। আচ্ছা, তাহলে ও এইসব কাজ করে বেড়ায়? তাহলে ওকে একটু বলো আমাদের এখানে একটা বাঁশতলা আছে, সেখানে গিয়ে সকালে মানুষজন হাগু করে আসে। আমি চাই ও ওই বাঁশতলাতে গিয়ে কয়েকটা ভিডিও বানাক, আর ওই বাঁশতলাটাও ভাইরাল হোক। এইটা কেমন কথা? ভাইরাল হলে ওখানে তখন তোমাদের মতো বড় বড় সেলিব্রিটিদের ভিড় জমবে, তখন আর মানুষজন ওখানে হাগু করার সাহসটা পাবে না, আর পরিবেশটাও ঠিক থাকবে। মানে আমার ভাবনাটা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছতে পারলাম তো? বাঁশবাগানে ভোজপুরি গানে মেতেছে দুই নারী, প্যান্টগুলো ফাটা প্লাস মাথায় গুয়ের কালার করা, আর এরাই তো অরিজিনাল ছাপড়ি। গানের সাথে তাল মিলিয়ে পেছন দোলাতে পারে, আবার প্রয়োজন পড়লে গভীর জঙ্গলে ব্যবসায় নামতে পারে। তোরা জঙ্গলে কি করছিলি? এই রে, লোকটা মানে সব দেখে ফেলছে, ওকে বোন বলে আর আমি ভাই বলি। কেন রে, তোদের কি ওতে ঢুকতে দেয়নি? তালতলা থেকে বাঁশতলা সব তলাতেই খেলা দেখায় এই নাগিন। আর তোমরা কি ভাবছো বন্ধুরা, শুধুমাত্র এই রয়েছে? সোশ্যাল মিডিয়াতে আরো রয়েছে এর মতো অনেক নাগিন। তোমরা শুধু আমাকে সাপোর্ট করো বন্ধুরা, এদের মতো নাগিনদের বাক্সবন্দির করার দায়িত্বটা আমিই নেব। কে জোরে হাসলে রে? তোরা জঙ্গলে কি করছিলি? পরিবেশের ভারসাম্য নষ্ট করছিল জঙ্গলে। আচ্ছা, তোরা জঙ্গলে কি করছিলি? ওতে গিয়েছিল, বাচ্চা ছেলে মেয়ে দেখে ওইখান থেকে বের করে দিয়েছে, তাই এরা সস্তার ওইটাই বেছে নিয়েছে। রে, লোকটা মানে সব দেখে ফেলছে, ওকে বোন বলে আর আমি ভাই বলি, তাহলে আর কিছু। দেখেছো ছেলের বুদ্ধি, বোন বানিয়ে দিল। আচ্ছা, ও যখন তোর বোনই হয় তাহলে জঙ্গলে নিয়ে এসেছিলি কেন? আর কি ঘোরার কোনো জায়গা ছিল না? এর আগে আমেরিকার প্রধানমন্ত্রী কে ছিল? পেট্রোল পাম্প। মূর্খ টিচারের মূর্খ স্টুডেন্ট। এর আগে আমেরিকার প্রধানমন্ত্রী কে ছিল না? পেট্রোল পাম্প। পড়াই লিখাই মে ধ্যান রাখ। আচ্ছা খোকা, তোমার যখন পড়াশোনায় মন বসে না তখন তুমি কি বাহানা দাও? ম্যাডামে মুতা লাগবে মুতা। আবার যখন তোমার হাতের কাজ করতে ইচ্ছে করে তখন তুমি কি বাহানা দাও? ম্যাডামে মুতা লাগবে মুতা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন 20 টাকা রেখে দিল, যদি বলো ওকে চাও, ওকে চাও না টাকা, আমি ওকেই যাবো। গার্লফ্রেন্ডের প্রতি এত অন্ধভক্ত হইও না বাবু। তুমি তো ওকে চাও, কিন্তু তোমার গার্লফ্রেন্ড কাকে চাই সেটার খোঁজ রাখো তুমি। আর তোর গার্লফ্রেন্ড অন্য একজনের পিছে। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। তো আমাদের এই ভোজপুরি গানের নায়িকা ভোজপুরি গানে পেছন দুলিয়ে মাসে কত টাকা ইনকাম করে সেটাই শুনে নিই চলো। আমি একটা স্কুল টিচার, সরকারি স্কুল টিচার যা করে তার থেকে আমি বেশি। এই কথাটা বলার আগে তো 10 বার ভাবা প্রয়োজন ছিল যে একজন টিচার কিভাবে টাকা কামায় আর তুই কিভাবে টাকা কামাস। তার থেকে আমি বেশি। দেখ, শিক্ষকরা হলো আমাদের সমাজ গড়ার কারিগর, তোদেরকে গড়তে পারেনি সেটা আলাদা ব্যাপার। আর তোরা হলি সমাজের আবর্জনা, তাই তোদের সাথে শিক্ষকদের কোন রকম তুলনা হয় না। তোরা রাস্তাঘাটে পেছন দুলিয়ে টাকা কামাস, আর একজন শিক্ষক তোদের মতো ছেঁচড়া ছেলেপুলেদের পিটিয়ে মানুষের মতো মানুষ তৈরি করে। ঠিক বলেছো। আমি এই রিলেশনটা শেষ করতে চাই, আমি আর বেশি দূর এগোতে চাই না। ঘুরে ফিরে সেই জায়গায় আসলে তো, তাহলে এত নাটক কিসের জন্য? ছেলে বাপের পকেট মেরে গোলাপ তুলে দিল গার্লফ্রেন্ডের হাতে, আবার সেই গোলাপই গার্লফ্রেন্ড তুলে দিচ্ছে অন্য কারো হাতে। আই লাভ ইউ। তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর আসলে আজকালের ভালোবাসাগুলো এই প্রসেসেই চলছে। বুঝলে বুঝো, আর না বুঝলে ঘটি হারাও। আমার কি ইচিং বিচিং চিচিং চা। আর তালতলাতে তুই তোর ব্যবসাটা চালিয়ে যা। দেখতে পাচ্ছ কি হয়েছে? ইনস্টাগ্রামে ফিল্টার নামক একটা অপশন রয়েছে, সেটা তো আর আমরা কেউ জানি না। শোনা গো আমার। তাহলে কালকে বয়ফ্রেন্ড আর আমি, ও বাইক চালাচ্ছিল, বাইক চালাতে চালাতে কিস করছিল। বয়ফ্রেন্ড চালাচ্ছিল বাইক আর সাথে করছিল কিস। ওরে কে আছিস, কেউ দে রে আমাকে একটু বিষ। না না, আমি খাবো না, ওকেই দেবো।
দেখো আমার কি অবস্থা। কি আর দেখবো অবস্থা, আইনটা যদি আমার হাতে থাকতো তবে নিতাম তোদের উপর একটা কড়া ব্যবস্থা। না মামনি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, এটা রানাঘাটের রানু। কি প্রবলেম? রানু ঠাকুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আসছিল বলে তাই এত কিছু সহ্য করছি, তা নাহলে এতক্ষণে একে ঝেঁটিয়ে বিদায় করে দিতাম। জানি না কোথায় আছো, এটা কি আসলেই বিজয় নাকি বিজয়ের বাবা? জানি না কোথায় আছো। বিজয়ের সাজটা দেখছো, নিচে লুঙ্গি আর উপরে ব্লেজার। বলছিলাম বিজয়, ব্যাপারটা আরো বেশি জমতো যদি নিচে জাঙ্গিয়া আর উপরে স্যান্ডো গেঞ্জি থাকতো। তাইনি বলতো ওয়েস্ট বেঙ্গল বড় না পশ্চিমবঙ্গ বড়? তোমার দাদুর ওইটা বড়। হাতে দুটো নাইটি নিয়ে সকাল সকাল নিজের বিজনেস শুরু করেছে আর প্রশ্ন করছে ওয়েস্ট বেঙ্গল বড় নাকি পশ্চিমবঙ্গ। আমি বলছি শোনো, তোমার দাদুর ওইটা বড়। মামনি, ওটা হনুমান, তোমার বয়ফ্রেন্ড না যে তোমার তালে তালে নাচবে। একটা সময় ছিল তখন বানর নাচ করতো আর মানুষ দেখতো, আর এখন মানুষ নাচ করছে বানর দেখছে। কি দিন এলো রে ভাই। सब क्या देखना पड़ रहा। মানে আমাদের সমাজটা কোন দিকে এগোচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না, আদেও উন্নতি কিছু হচ্ছে নাকি অবনতির পথেই হাঁটছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা ফলো করো বন্ধুরা, এরকম রোস্টিং আসতে থাকবে।